কিশোরগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালীদের হাত থেকে রেহাই পেল না অসহায় রিকশা চালকের পরিবারও। ক্ষমতার অপব্যবহার করে ভুক্তভোগী রিকশা চালককে বসতবাড়ি থেকে উচ্ছেদ করে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়ার রিকশা চালক মোহাম্মদ বাচ্চু মিয়া পারিবারিক সমস্যার কারণে ৩৯% জায়গার 10% জায়গা বিক্রি করেন আওয়ামী লীগের নেতা ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের কাছে। এরা তাকে বাচ্চু মেয়েরা বাপ মা মাসারি ঘরে তাকে একটা আওয়ামী লীগ নেতা কিছু কিলো আয়া বাড়ি করছে। বাড়ি করে ৩৯% আওয়ামী লীগ নেতা পলাশ সে বাড়ি করছে 10% জায়গার কাছ থেকে কিনিয়া পরে এরারে হঠাৎ 2019-21 এক রাত্রে তারা ডাকাইয়া তার মামু পিস্তল ধরছে, বেহেরি পিস্তল ধরছে, দৌড়িয়া তার নাম রফিক, সে দৌড়িয়া এরার কাছ থেকে বুকাস একটা ওয়াক করছে কইরে কয়েকটা টেয়া দেয় সোয়ালে এলাকাবাসী লইয়া আওয়ামী লীগের যত লোক সংখ্যা আছে সমস্ত লোক লইয়া এরা ঘাট ধরে বা করে দিচ্ছে। যা আছে বাচ্চুমের পোলাফান বাচ্চুমের বনেসারি সহকারে যা আছে সমস্ত লোকরে বা করে দিয়েছে। এরপরও বলছে তোমরা তো আসো তো একটা গুলি মেরে লাইম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু আস্তে আস্তে তথাকথিত প্রভাবশালীরা পুরো ৩৯% জায়গায় জোরপূর্বক দখলে নেয়। ২০২১ সালে বসতভিটা থেকে উচ্ছেদ হওয়ার পর বিচারের আশায় মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে বাচ্চু ও তার পরিবার। উনি আমার বাবা রিক্সা চালায়, আমি ঢাকা সিএনজি চালাই। আমার বাড়ি কিশোরগঞ্জ বগাদিয়া। এই যে দেন বিল্ডিং আওয়ামী লীগের নেতা আমরা মনে হয় উচ্ছেদ করছে। ৩৯% জায়গা বিক্রি হয়েছে আপনার 10-29 আমরা পাই, বুঝলেন, লিগেলে পাইতেছি কাগজপত্র। তা আমি আর্মিরা সাহায্য চাই, কিশোরগঞ্জের ডিসির হাতে কাগজ আমি উড়াইতে চাই আমার বাড়ির ব্যাপারে। ভাই আপনার কাছে 10 চাই টাকা পাই, তা আমার জায়গা দিয়ে দেবেন, আমরা কাগজগুলো দেখেন। আমি একবার খাইলে আরেকবার খাইতে না, মা বাপরে খুব কষ্ট আছে, মানুষের বাইরে বাইরে ভাড়া থাকি, রাস্তায় ঘুরতেছি মা বাপরে লিয়া। সবার কাছে আমার অনুরোধ এই দাবিটা রাখবেন, আমার কাগজ পাইলে আমার দিবেন, না পাইলে দেওয়া লাগবে না। যদিও এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পলাশ, খালেক ও মালেক। মূলত বিষয়টা হচ্ছে আপনার এখানে ৪৩০১ দাগে আপনার সিএসএ ৩৪% ভূমি ছিল, মাঠে হচ্ছে ৩১% ভূমি। এখানে যারা আমাদের বিরুদ্ধে একটা বাটোয়ারা মামলা দায়ের করেছিল, এলাকার অনেকের নামে বাটোয়ারা মামলা দায়ের করেছে, এটা তাদের পেশা। তো আমাদের এখানে থাকতো একটা ছোট দুচালার ঘর বেঁধে। পরবর্তী সময় এলাকার লোকজন বলছে এরা গরিব মানুষ, এখান থেকে চলে যাবে, এদেরকে কিছু টাকা দেবো। আমি বললাম যে কি, একটা রিক্সার টাকা প্রথমে ভাবছিলাম দাবি করবে, পরে আমার কাছে ২ লক্ষ টাকা বলছে দে দেবো গরিব মানুষ। পরে আমার এলাকার মানুষের দিকে তাকায়, সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে আমি পরে ২ লক্ষ টাকা তাদেরকে দিছি। কিন্তু সেটা দেওয়া হয়েছে কোর্টের মাধ্যমে, যেহেতু বাটোয়ারা মামলা ছিল। ওই কোর্টে দাঁড়িয়ে আপনার রফানামার মাধ্যমে সে টাকাটা নিয়েছে। ওখানে উপস্থিত ছিলেন রুকসানা বেগম, হেপি সহকারী জজ, আমার অ্যাডভোকেট বিজয় শঙ্কর